হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখুন একটা নতুন ভ্লগ এনেছি। এটা হচ্ছে আহ, এটা একটা ইস্টার্ন ইউরোপিয়ান শপ, মানে গ্রসারি শপ। তো এটা হচ্ছে প্যাসিফিক কোস্ট ফুড দোকানটার নাম। তো দোকানটা খুবই বড় এবং এখানে ইস্টার্ন ইউরোপিয়ান থেকে যেসব জায়গাগুলো আছে ইস্টার্ন ইউরোপে সেই সব জায়গার জিনিসপত্র এখানে সাপ্লাই মানে এক্সপোর্ট করা হয়। তো দোকানটায় মানে এখানে যারা থাকে এই জায়গাটায়, আপনারা দেখবেন এই জায়গাটা, এই যে দোকানপত্র আছে বা যারা এইটা থাকে তারা ইস্টার্ন ইউরোপিয়ান জায়গার মানে প্রবাসী, মানে তারা ওখান থেকে এখানে থাকে আর কি, এখানে এসে থাকছে। তো আমরা দেখুন দোকানটা মানে ভেতরে আর কি যাচ্ছি। তো দোকানটা এমনি খুবই বড় এবং এটা হচ্ছে গ্রসারি, সব রকমের জিনিস পাওয়া যায়, কিন্তু মানে অনেক ধরনের জিনিস এবং সব কিছু এক্সপোর্ট করা। ডাক তো দেখুন মাছ সালমান। আমরা দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তো দেখুন দোকানের ভিতরটা খুবই সুন্দর। আর এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেরকম ট্রাউট, তারপর এমনি ক্যাটফিশটা তো খুব কমন, মানে একটু অন্য রকমের মাছ পাওয়া যায়। মানে ট্রাউটটা যেটা কোনটা? আমরা খুব দেখলাম, মাছটা খুবই ওখানে ভালো। আর যেরকম কোয়েল ওখানে পাখি। কোয়েল পাখির মাংস পাওয়া যায়। তারপর কিছু কিছু অন্যরকম মাংস, যেরকম মানে আমরা যেরকম এখানে চকলেট। ইয়ের মাংস দেখেছি, ওই খরগোশের মাংস, কিছু মাংস আমরা দেখেছি যেগুলো খুব এক্সটিক এখানে। সবাই যে খায় তা নয়, কিন্তু মানে এটা মানে খাওয়া যেতে পারে মানে টেস্টের জন্যে। তো আমরা দেখছিলাম যে মানে এগুলো পাওয়া যায়, কিন্তু মানে ওরাও আর কি এরাও এটা এটা খুব ওদের কাছে ডেলিকাসি আর কি, এই মাংসগুলো। তারপরে দেখবেন অনেক ধরনের চকলেট পাওয়া যায়। তারপরে মোমো আমরা দেখেছি, মোমোটা খুবই সুন্দর, মানে ছোট ছোট মোমো করা, ওগুলো বোধহয় ভেজে ভেজে খেতে হয়। তো দামটা খুব একটা বেশি নয়, মানে দামটা মানে অ্যাপ্রক্সিমেটলি অন্য জায়গার তুলনায় এই একই, আমরা কম্পারিজন বলতে পারি, দামের কোনো মানে আমরা খুব একটা ইয়ে দেখলাম না, মানে 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 একই দাম বলতে গেলে। তো একটু কমই মনে হলো কিছু জিনিসের, কিন্তু হ্যাঁ মানে যেরকম চিকেন, তারপরে ল্যাম্প, তারপর ল্যাম্প চিকেন, তারপরে এক 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 ধরনের কিছু মাছ আছে সেগুলো একদম এক্সটিক মাছ, সেগুলো বেশ দামি। কিন্তু এমনিতে বাকি জিনিসগুলো যে খুব বেশি দাম তা বলবো না, সেগুলো মোটামুটি ঠিকই আছে আর কি। তো আমরা আর কি পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে এমনিতে বাচ্চাদেরও অনেক জিনিসপত্র পাওয়া যায়, যেরকম আঁকার খাতা, পেন্সিল, ওগুলো বেশ $1-এও আমি একটা জিনিস দেখলাম, মানে $1-2-এও পাওয়া যায়, কিন্তু সেগুলো এখন মানে ঠিক পাওয়া যাচ্ছে না, কারণ আচ্ছা। জিনিসপত্রের দাম তো এখানে খুবই বেড়েছে। তাই তাই জন্য এখন মানে কোথাও ডলারে কিছু পাওয়া যায় না, কারণ ওটা করোনার পর থেকে আর কি, কোভিডের পর থেকে ডলারটা আর কি এখন আর পাওয়া যায় না, মানে ডলার 25 সেন্ট বা 50 সেন্টের জিনিস ছাড়া পাওয়া যায় না। তো মানে আমরা আপনারা ফলো করুন আমাদের, আর দেখুন কি কত জিনিস এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনারা ফলো করতে থাকুন। নমস্কার। আজকে আমি এখন সৌরজিৎ বলছি। আমরা যেমন অনুসোয়া বলল, একটি ইস্ট ইউরোপিয়ান গ্রসারি মার্কেটে এসছি স্যাক্রামেন্টোতে। এটি সাইট্রাস হাইট একটি জায়গা, স্যাক্রামেন্টো কাউন্টিতে আছে, স্যাক্রামেন্টো সিটির সাবার্বে। আমাদের বাড়ি থেকে এটা 2 মাইল দূরে। তা এখানে অনেক পোলিশ, হাঙ্গেরিয়ান, চেকোস্লোভাকিয়ান, ইউগোস্লোভাকিয়ান কমিউনিটির লোকেরা থাকে। এছাড়া অনেক স্লাভিক কমিউনিটির লোকেরা থাকে, যেমন জর্জিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তানের লোকেরা। তা আমরা জানতাম না এই কমিউনিটি থাকে, কিন্তু আমি আজ থেকে 6 মাস আগে একটা আউটরিচ ইভেন্ট এখানে এসেছিলাম স্মল বিজনেসের জন্য আমাদের স্টেট থেকে। সেখানে আমি দেখতে পাই যে এইসব কমিউনিটির লোকেরা থাকে। সত্যি কথা, আমরা কত কম জানি আমাদের নেবারের ব্যাপারে। যাই হোক, খুব ভালো লাগলো। তা তখন আমি দোকানটাতে প্রথমবার এসেছিলাম, আমার বেশ ভালোই লেগেছিল। আজকে এখানে একটা কাজে আসার সূত্রে আমি পূজাকে নিয়ে এখানে আসি। তা দেখুন, আমরা প্রথম এখানে অনেক রকম মাছ মাংস পাওয়া যায়, সব অনেকগুলো আমেরিকান টাইপের স্ট্যান্ডার্ড, কিন্তু যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে কোয়েল মিট পাওয়া যায়, এছাড়া ট্রাউট পাওয়া যায় যেটা জার্মানি থেকে আসা। মিটের অনেক রকম মিট কোয়ালিটি আছে, পর্ক, বিফ, কিছু হরিণের মাংস যেমন ভিনসেন্ট পাওয়া যাচ্ছে, এবং অনেক রকম পর্কের কাটিং আছে যেগুলো ইউরোপিয়ান স্পেসিফিক।
এছাড়া ব্রেডের মধ্যে আমেরিকান ব্রেড একদমই পাওয়া যায় না, ইউরোপিয়ান ব্রেড পাওয়া যায়, কিন্তু সেগুলো বেশ ভালো খেতে এবং একটু পাতলা টাইপের হয়। হোল হুইট, হোয়াইট হুইট সবই পাওয়া যায়, বেশ ভালো লাগলো। ভেজিটেবলস মনলি আমেরিকান, কিন্তু কিছু কিছু ইউনিক ইউরোপিয়ান ভেজিটেবলসও আমাদের এখানে দেখছি পাওয়া যায়। এছাড়া অনেক রকম অ্যালমন্ড বা নাটস পাওয়া যায়, যেগুলো দেখছি জার্মানি থেকে ইম্পোর্ট করা হয়েছে। দামটা বেশ রিজনেবল, দামটা একেবারেই বেশি নয়। মানে যেহেতু দোকানটা অনেক জিনিস ইম্পোর্টেড জিনিস থাকলেও দামটা কিন্তু বেশ রিজনেবল। আমেরিকান যেমন সেফে টেপে দোকানের থেকে কিন্তু অনেকটাই কম। মানে এখানে একটা মধ্যবিত্ত পরিবারের বাজার করাটা খুব আশ্চর্য হব না, এবং সবাই করে। অনুষ আপনাকে সব দিক ঘুরে ঘুরে দেখাচ্ছে, বিশাল বড় সব। এবং এটা একটাই আমার যতটা মনে হয় স্যাক্রামেন্টোতে আছে। বেশ ঘুরে ঘুরে দেখলাম, এবং আমাদের কাছে এটা বেশ ইউনিক, কারণ আমরা খুব একটা ইউরোপিয়ান জিনিসের তো প্রত্যেক এক্সপোজড হই না আমেরিকাতে। তা এগুলো দেখা গেল। এবং আমার মনে হয় এইসব জিনিসগুলো, যেমন কোয়েল বা ধরে নিন ট্রাউট ফিশ বা কিছু কিছু ধরেন ইউরোপিয়ান ব্রেড, সেগুলো কলকাতা নিউ মার্কেটেও নিশ্চয়ই পাওয়া যায়। আমি সেমনি খুঁজে দেখিনি কলকাতায় গিয়ে, কিন্তু নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু এখানে এটা বেশ ভালো লাগলো আমার দেখে, আমাদের অনুসারও ভালো লাগলো, আমরা বাজারও করলাম। আমি কিনলাম কোয়েল পাখি, মানে মশলা মাখানো রোস্ট করার জন্য। এছাড়া আমি ট্রাউট ফিশ কিনলাম। তাছাড়া কিছু ভেজিটেবলস কিনলাম, কিছু ফ্রুটস কিনলাম, কিছু তেল কিনলাম। তা সবই কিনলে মোটামুটি ধরে নিন খুব কম, মানে $35 মধ্যে বাজার হয়ে গেল। আর মানে খুব বেশিও করিনি, কিন্তু মানে ঠিক ওয়ালমার্ট থেকে একটু এক্সপেন্সিভ, কিন্তু অন্য সব গ্রসারি থেকে বলবো বেশ কম। এবং আপনি এত ইউনিক জিনিস খাচ্ছেন, সেটা তার জন্য তো কিছু পেতে হবে। তাই আপনারা ঘুরে দেখুন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি ফিডব্যাক দেবেন। আমাদের চ্যানেলটা কেমন লাগছে, কেমন সব হচ্ছে দেখে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ফিডব্যাক দেবেন। ফিডব্যাক দেখে আমরা ইমপ্রুভ করতে পারবো। আচ্ছা, এটা বলেই আজকে রাখছি। নমস্কার।